হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাফিন, পড়াশোনা করছি আইআইটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। তো আমাদের একটা কমন প্রবলেম থাকে হচ্ছে আমরা একটা জিনিসের সিকিউ সলভ করতে পারি, স্পেশালি ফিজিক্স, ম্যাথ এইসব সাবজেক্ট হয় এগুলো। সিকিউ সলভ করতে পারি কিন্তু এমসিকিউ টাইম মতো সলভ করতে পারি না। এমসিকিউতে দেখা যায় মোটামুটি মোটামুটি সাইজের ম্যাথ থাকে, কিন্তু টাইম থাকে কত? একাডেমিকে 1 মিনিট, অ্যাডমিশনে 1 মিনিটের থেকেও কম থাকে। আমরা ম্যাথটা পারলেও টাইম মতো মানে এত কম সময়ের মধ্যে সলভ করতে পারি না। আসলে এটার জন্য খুব বেশি শর্টকাট শেখা লাগে এমন না, তোমার অ্যাপ্রোচটা ঠিক করতে হয়। কোন এমসিকিউ কিভাবে অ্যাপ্রোচ করবা সেটা একটু ডিসাইড করতে হয়। সেটা একটু ট্রিক্স আছে, অ্যাপ্রোচ কিভাবে অ্যাপ্রোচ করবা সেটা ট্রিক্স। এটা প্র্যাকটিস করতে করতে হয় অনেকের, আবার অনেকে প্র্যাকটিস করলেও হয় না। এখন আমি তোমাদেরকে দেখাবো যে কয়েকটা এমসিকিউ দেখাবো যেগুলা তোমাদের জায়গায় আমি থাকলে কিভাবে অ্যাপ্রোচ করতাম। শুরু করা যাক। তো এখানে যে এমসিকিউটা দেখতে পাচ্ছি, কি বলছে, দুটি সমান ভেক্টরের লব্ধির মান কখন প্রত্যেকের মানের সমান হয়। তার মানে দুইটা ভেক্টর, এদের মান সমান, আবার এদের লব্ধি যেটা সেটার মানও ভেক্টর দুটার মানের সমান। কখন হবে মানে ভেক্টর দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হইলে এই এই কন্ডিশনটা অ্যাপ্লাই হয়। তো এটা অনেকের মুখস্থ থাকে 120 ডিগ্রি। ধরো তুমি এক্সাম হলে ভুলে গেছো, তখন তুমি কি করবা? তোমরা যেভাবে করবে ম্যাথটা সেটা হচ্ছে তোমরা বেশিরভাগ ম্যাথটা এভাবে করবা। এভাবে হবে না যে তা না, এভাবে আমরা নর্মালি সিকিউ আসলে সেটা সলভ করি এন্ড টাইম বেশি লাগে। তোমাদের জায়গায় আমি থাকলে কি করতাম সেটা দেখাই। তোমাদের জায়গায় আমি থাকলে একটা ফর্মুলা আছে যে দুইটা সমান ভেক্টরের লব্ধির মান কত হবে। r equals to 2p cos alpha by 2। আর এখানে তো r এর মান আর p এর মান সেম, p, তাহলে এই p এই p কাটা যাবে, কি থাকবে এখানে? তাহলে 1 equals to 2 cos alpha by 2। এই 2টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে cos alpha by 2 equals to half। তাহলে alpha by 2 এর ভ্যালু কত? cos half কত? cos 60 degree half না? তাহলে alpha কত? সুতরাং alpha equals to 120 ডিগ্রি। কত ছোট একটা প্রসেস, আগেরটা থেকে কত তাড়াতাড়ি হয়ে গেছে। তোমাদের জায়গায় আমি যদি থাকতাম এটা এমসিকিউ তে আসলে এটা ইউজ করতাম। এই ছোট ছোট অ্যাপ্রোচ গুলাই, ধরো এখানে তুমি 20 সেকেন্ড বাঁচাইলা, ওই 20 সেকেন্ড তুমি অন্য কোনো একটা এমসিকিউ তে দিতে পারবা, একটা এমসিকিউ বেশি সলভ করতে পারবে। এই ছোট ছোট অ্যাপ্রোচের ডিফারেন্স গুলাই আলটিমেটলি মার্কস এর ডিফারেন্স ক্রিয়েট করে দেয়। এখন আসি পরের এমসিকিউ তে। এই এমসিকিউ তে কি বলছে? এই এমসিকিউ তে 3টা বল দেওয়া আছে, 3টা বল একটা আরেকটার সাথে 120 ডিগ্রি কোণে আছে। চিত্রটা আঁকি ফার্স্টে। ফিগারটা তো এরকমই হবে। তো তোমরা বেশিরভাগই ম্যাথটা কিভাবে করতে? তোমরা বেশিরভাগই ম্যাথটা এইভাবে করতাম। তো তোমরা তো এইভাবে করতাম। এভাবে করাটা কি বুদ্ধিমানের কাজ? অন্য কোনো ওয়ে যদি থাকে, কারণ একটা এমসিকিউ এর পিছনে তুমি এত টাইম ওয়েস্ট করতেছো, যেখানে তুমি সময় পাবে হাইয়েস্ট 1 মিনিট, হাইয়েস্ট 1 মিনিট, এর বেশি সময় তুমি পাবে না। তো এটা কি বুদ্ধিমানের কাজ হবে যদি অন্য কোনো ওয়ে থাকে? তুমি এখন বলবা ভাইয়া অন্য কোনো ওয়ে আছে, অন্য ওয়েটাই দেখাবো। তোমাদের তো ক্যালকুলেটর আছে তাই না? ক্যালকুলেটরটা নিবা, ক্যালকুলেটরটা নিয়ে ফার্স্টে কমপ্লেক্স মোডে যাবা।
কমপ্লেক্স মোডে যে 3টা বল উঠাবে 3.5, শিফট দিবা, অ্যাঙ্গেল উঠাবা, অ্যাঙ্গেল এটা 0 ডিগ্রি ছিল, 0 ডিগ্রি প্লাস একটা দেখবা জটিল সংখ্যা আসছে, তারপর শিফট দিয়ে এখানে হাইপে চাপ দিও, তাহলে অ্যাবসলিউট ভ্যালু আসবে, মানে মানটা আসবে জাস্ট, অ্যান্সার দিবা, অ্যান্সার হচ্ছে 3.92 নিউটন। তো বুঝলাম কত সহজে হয়ে গেল। এখন আসি পরের এমসিকিউতে। এমসিকিউটা অনেক কমন একটা এমসিকিউ। এমসিকিউটাতে কি বলছে একবার পড়ি, পড়ার পর আমি বলতেছি কিভাবে করতে হবে। তো পড়া হয়ে গেছে নিশ্চয়ই। তো এখন এই এমসিকিউটা তোমরা বেশিরভাগ কিভাবে অ্যাপ্রোচ করবা সেটা দেখাই। তোমরা বেশিরভাগই এমসিকিউটা এভাবে একটা চিত্র আঁকবা, চিত্র এঁকে তারপর দেখা যাবে বিভিন্নভাবে বিভিন্ন কাহিনী করবা, যেরকম বিভিন্নভাবে বিভিন্ন কাহিনী করবা, কোনো কিচ্ছু দরকার নাই, আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর নেবা ফার্স্ট। দুইটা ওয়ে দেখাচ্ছে, একটা ক্যালকুলেটর দিয়ে একটা ক্যালকুলেটর ছাড়া। ক্যালকুলেটরটা নাও ফার্স্ট। ক্যালকুলেটরটা নিয়ে এটাকে তো আমরা এভাবে লিখতে পারি তাই না, এদিকে 10, তারপর কত, এদিকে 12, 10, 12, এদিকে 2, এদিকে 2, এরকম তো লিখতে পারি তাই না। তো এখন ক্যালকুলেটরটা নাও, আগের ম্যাথটা যেভাবে দেখাইছি সেভাবে করবা। তো অ্যান্সার কত পাইলাম, 12.8 মিটার। ঠিক আছে, এখন দেখবো ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবো আমরা। ক্যালকুলেটর ধরো তোমার একটা ভার্সিটি এক্সাম আসছে, তোমার ক্যালকুলেটর নাই, কি করবা। তো আমরা লব্ধি বের করা আমাদের জন্য সব থেকে সহজ কখন, লব্ধি বের করা সব থেকে সহজ যখন আমাদের কাছে দুইটা ভেক্টর থাকে, কিন্তু এখানে আমাদের কাছে 4টা ভেক্টর আছে, তাহলে 4টা ভেক্টরকে আমরা দুইটা ভেক্টরে কনভার্ট করবো। এই 12 আর এই 2 পরস্পর বিপরীত দিকে আছে, তার মানে বিয়োগ করে দেওয়া যায়। বিয়োগ করলে এদিকে থাকবে কত, 10 মিটার, আর এই 10 আর এই 2 বিপরীতে আছে, বিয়োগ করবো আবার, তাহলে বিয়োগ করলে এদিকে থাকে 8 মিটার। তো 10 মিটার আর 8 মিটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। পারবো না লব্ধি বের করতে, লব্ধি কি হবে, আর ইকুয়ালস টু রুট ওভার 10 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, কত আসে 168, রুট ওভার 164, রুট 164 করলে দেখবা এই যে, আর দেখো 12 স্কোয়ার কত, 12 স্কোয়ার হচ্ছে 144, আর 13 স্কোয়ার হচ্ছে 169, এটা একদম 13-র কাছাকাছি, তাহলে 13-র কাছাকাছি কি আসে 12.8, তাহলে অ্যান্সার হবে 12.8 মিটার। তো এটা ক্যালকুলেটর সহ কিভাবে সলভ করবা সেটাও দেখা দিলাম, আবার ক্যালকুলেটর না থাকলে সেটা কিভাবে সলভ করবা সেটাও দেখা দিলাম। বুঝলাম, খুব সোজা ভাইয়া। এমসিকিউ আসলে ট্রিক না, অ্যাকচুয়ালি তুমি এমসিকিউ কিভাবে অ্যাপ্রোচ করবা সেটার উপর ডিপেন্ড করে। সেম ট্রিক ইউজ করে দেখবা আমি একটা এমসিকিউ 30 সেকেন্ডে করতেছি, আবার আরেকজন সেটা 40 সেকেন্ড লাগাচ্ছে, আবার কেউ জাস্ট অপশন দেখেই বলতে পারতেছে যে কোনটা অ্যান্সার হবে কোনটা হবে না। এমসিকিউ আসলে তুমি কিভাবে অ্যাপ্রোচ করতেছো সেটা আর তোমার প্র্যাকটিস, এছাড়া কিচ্ছু না। তো দেখা হবে পরে অন্য কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।